আমরা ছোটবেলায় কবিতাতে পড়েছি যে থোকায় থোকায় জোনাক জ্বলে। তো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি থোকায় থোকায় আঙ্গুর ঝুলতেছে এবং আমাদের হৃদয়টাকে আন্দোলিত করে দিচ্ছে। অসাধারণ দৃশ্য। যে অসাধারণ দৃশ্যটা আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় লোকমান ভাই। তো তার মুখে শুনবো আসলে তিনি এটা চাষ করে আমাদেরকে তো আবেগে পুলট করে দিচ্ছেন, এবং যারা দর্শনার্থীরা যারা আসেন তাদের অবস্থান কেমন এবং তিনি এটা কেমন ফিল করতেছেন একটু জানাবেন। আসলে আমরা জানতাম যে আঙ্গুর ফল টক হয় বাংলাদেশের মাটিতে। এটা আমিও জানতাম যে আঙ্গুর ফল আসলে বাংলাদেশে চাষ করা সম্ভব না। এই মাটিতে এই আবহাওয়ায় চাষ করলে দেখা যাচ্ছে এটা খাওয়ার উপযোগী হবে না। তা আমি যখন জানতে পারি যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর ফল চাষ হচ্ছে এবং এরকম কালার হচ্ছে এবং স্বাদেও খুব মিষ্টি, তখন আমি কিন্তু সরাসরি বিশ্বাস না করে আমি সরাসরি আসলে সরজমিনে যাই যে বিষয়টা আসলে কি, আসলে সরজমিনে যাই দেখে আসি। আমি ঝিনাইদহ, চুয়াডাঙ্গায়, যশোর বিভিন্ন জায়গায় যাই। এই আঙ্গুর চাষটা বেশি হয়, কম বেশি শুরু হয়েছে। জি জি। তো সেখান থেকে যা নিজের চোখে দেখে এবং খাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলেই সত্য। তা আমি সেখান থেকে আসলে বিশ্বাস করছি যে আমাদের বাংলাদেশের মাটিতে যেহেতু এতগুলো জেলায় কম বেশি চাষ হচ্ছে, আমাদের খুলনা ফুলতলাতেও সম্ভব। সেখান থেকে আমি সেই বিশ্বাসে আমি কিছু চারা নিয়ে আসি। চারাগুলো রোপণ করার পরে 8 মাসের পরেই আর কি গাছে ফলন আসে। এর ভিতর কম বেশি ফলন আসে। তো উল্লেখযোগ্য ফলন যখন গাছ ছাঁটাই করা হয় শীতের পরবর্তী সময়, তখনই ফলনগুলো আসে। তা আজকে আপনারাও দেখতে পাচ্ছেন আসলে এটা সম্ভব কিনা। জি। আপনি প্রথমবার কি এই পরিমাণ লাগিয়েছেন নাকি প্রথমবার কম পরিমাণ লাগিয়েছিলেন? না, আমি প্রথম বছরই আমি 100+ গাছ রোপণ করি। আচ্ছা। এবং প্রত্যেকটি গাছে দেখা যাচ্ছে এভারেজ 8 থেকে 10 কেজি করে ফলন পাই। এখন দ্বিতীয় বছরে এর ফলনটা আরও ইনশাল্লাহ বেড়ে যাবে এবং পরবর্তীতে গাছের বয়স যত বেশি হবে ততই ফলনটাও বেশি হবে। আর যেহেতু এটা উচ্চ মূল্যের ফসল, সেহেতু এটা চাষ করেও আমাদের মতো চাষিরাও কিন্তু লাভবান হবে। অবশ্যই অবশ্যই। এবং আমরা যে বাজার থেকে যে আঙ্গুরটা খাচ্ছি এটা কিন্তু একবারে রাসায়নিক মুক্ত, কেমিক্যাল মুক্ত, একবারে এটাকে অর্গানিক বলা যায়। এটা কিন্তু রাসায়নিক মুক্ত, কেমিক্যাল মুক্ত, একবারে 100% ন্যাচারাল একটি ফল, যেটা আপনি স্বাচ্ছন্দ্য মনে খেতে পারেন এবং আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন যে না, নিশ্চিন্তে নিরাপদ ফল যদি আপনি চান এখান থেকে আপনি। এটা হচ্ছে ফুলতলা, না? লোকেশনটা বলবেন। গ্রামের নাম উত্তরডি, থানা ফুলতলা, জেলা খুলনা। নাম্বার বলবেন। আমার ফোন নাম্বার 01921108908। আচ্ছা, তো আপনারা যদি চান, এটা হচ্ছে বাইকনুস জাত, এটা হচ্ছে বাইকনুস জাত, এটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের জাত। এই যে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি, একটু দেখান ওই পাশে শত শত চারা রয়েছে ওখানে। তো আপনারা যদি চান যে না, আপনার বাসাতে, আপনার জমিতে, আপনার বেলকুনিতে, আপনার ছাদ বাগানে আপনি আঙ্গুর গাছ দেখতে চান, সেখানে আঙ্গুর হবে, সেখানে এরকমভাবে আপনি ছিঁড়বেন এবং আপনি খাবেন। আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে আঙ্গুর গাছ, অর্থাৎ আঙ্গুর গাছে হবে, ওখান থেকে আপনি ছিঁড়ে খাবেন অথবা আপনি দেখবেন। এটাই দেখার, এটা অনেকে প্রত্যাশা করে থাকেন। তো আপনারা যদি চান সরাসরি ফুলতলা এখানে আসতে পারেন, এবং আপনারা যদি চান যে আপনার বাসাতে আপনি লাগাবেন, তো আপনি সরাসরি এখান থেকে চারা নিয়ে আপনার বাসাতে লাগাতে পারেন। এটা হচ্ছে বাইকনুস জাত এবং আপনি যে কোনো মাটিতে লাগাতে পারবেন। এটা অবশ্যই এখানে যে পরিমাণ দেখছেন হয়েছে, ঠিক আপনার বাসাতে এমন পরিমাণ হবে। একটু বিষয়টা হচ্ছে, যেহেতু এই চাষটা বাংলাদেশে নতুন হচ্ছে, চাষ সম্পর্কেও কিছু জানার দরকার। অন্য অন্য ইসের মতো লাগাইলে যে হবে বিষয়টা এমন নয়। কিছু চাষ পদ্ধতি আছে। অবশ্যই আমাদের মাধ্যমে চারা ক্রয় করলে আমরা শুধু যে চারা বিক্রি করি তা নয়, চাষের সাথে সার্বক্ষণিক আমরা লেগে থাকি। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে ফোন দিলে বিস্তারিত আমরা জানাবো ইনশাল্লাহ। ইন্টারেস্টিং একটা সার্ভিস আপনাদেরকে দিচ্ছেন যে আপনি বাসাতে চারা লাগিয়েছেন, মানে চারা লাগালেই যে হবে এমনটা না, অনেক পরিস্থিতি তৈরি হয়। তো সেক্ষেত্রে আপনি এনাদের সাপোর্ট নিয়ে আপনি কী করতে পারেন, আপনার বাসাতে চারা লাগাতে পারেন। এক কথা, আপনি চারাও কিনতেছেন প্লাস আপনি সাপোর্টও পাচ্ছেন। আপনার বাসাতে ইনশাল্লাহ আপনার আঙ্গুর হবে, ইনশাল্লাহ হবে। তো আপনারা যদি চান এই ইন্টারেস্টিং ফিলিংসটা নিতে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।